আমার নবী ডাকে দিয়া কই বিলাল মদিনার শ্রেষ্ঠ সুন্দরী তুমি বিবাহ করবা। আল্লাহু আকবার। বিলাল ডাকে দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ও গো নবীজি আপনি যা বলেন আপনার কথাতে আমি একমত নবী গো, আপনার মনের বাইরে আমি কোনোদিন কোনো কাজ করতে পারি নাই। বিলাল কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আয় 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 আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার। বিলাল ডাকে দিয়া কই ও গো নবীজি আপনার কথাতে আমি একমত। এইবার চলে গেল আরো সময় একদিন, এইবার আছে কয়দিন? জোরে কোন কয়দিন? আমার নবী আলী উসমান ও আবু বকরকে ডাক দিলেন, ও আবু বকর আমার বিলালের হায়াত আর মাত্র 3 দিন আছে, তোমরা মহারণা কে কত মহারণা দিবারি? আমার বিলালের টাকা নাই পয়সা নাই, আমি নবী সারা আল্লাহ সারা মহারণার ব্যবস্থা করো, শরীয়তের আইন জারি করতে হবে। এখনের যুগে তো মহারণা ধরে 3 লাখ, একটি হাও দেই না, আছে না নাই? হে দুকাবাদের দলের রে আল্লাহর দরবারে জিনার কাতারে খারইতে লাগে, আর নয় তো কি অবস্থা হবে কেউ কইতে পারবে না। জিনা কুর কইয়া হাসরের মাঠে ডাকে দিবি। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, অনুরোধ করলাম এই ধরনের অপরাধগুলো কেউ করবেন না। এইবার মহারণা বের করেন, মেহরানা বাইর করতে 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 আরো চলে গেল একদিন। এইবার আছে কয়দিন? জোরে কন্যা কয়দিন? এইবার 2 দিন আছে। 2 দিন থাকার পর এই দিকটা বিবাহ করানোর সময় এক লম্বা ঘটনা সংক্ষিপ্ত বললাম। এই দিকটা বিলালকে বিবাহ করার জন্য পাঠাইলেন। এইবার বিবাহ করাইয়া বিলাল আইসা পড়লো আগে আগে বাড়িতে, কারণ জানে বিলাল জানে আর মাত্র হায়াত আছে মাত্র 2 দিন। এই দিকটা বিবাহ করাইতে বিবাহের কাজ শেষ করতে করতে আরো চলে গেছে একদিন। এইবার আছে কয়দিন? জোরে কোন কয়দিন? এইবার একদিন আছে আর মাত্র হায়াত। বউ আলেন বিলালের বউ বিলালের দিকে তাকাইয়া এইবার হযরত আলী ডাকে দিয়া কয় বিলাল, এই কথা বলে না। বিলাল ডাকে দিয়া কই ও আলী গো কেন তুমি ডাকো? তোমার বউরে তুমি বরণ করো। বিলাল ঘরের ভিতরে শোয়া। কিসের ঘর জানেননি? খাজুই পাতার ঘর বিলালের। বিলাল খাজুই পাতার বিছানার ঘর, নিচে দেখা খাজুই পাতা, উপর দেখা খাজুই পাতা, ডানে বামে খাজুই পাতা। বিলালের বিবি বিলালের ঘরে গেল। বিবিটা ডাকে দেয়া কয় স্বামী গো, ও স্বামী গো আমি আপনার কলিজার টুকরা বউ, আমারে বরণ করবেন। বিলাল শুধু মুস্কি মুস্কি হাসে, এখন আর কান্দে না। বিবিটা জানে রে বিলালের আর মাত্র একদিন হায়াত আছে। এই বিলাল ডাকে দিয়া কয় বিবি গো যদি কোনো ভুল করে থাকে তুমি আমারে মাফ করে দিও। আপনি এইসব কি বলেন? আপনি তো আমার স্বামী। বিলাল ডাকে দিয়া কয় স্বামীটা আমি বুঝি না, আমি শুধু নবীর পাগল দিওয়ানা। ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের বই করে না, প্রেম তো মরে। একটু সকলে জবানটা খুলে কইলে বড় খুশি হইতাম। ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের বই করে না, প্রেম তো জোরে কন্যা প্রেম তো। আর প্রেম কইরাছেন আইয়ুব নবী,
যার প্রেমের রহিমা বিবিও ওরে 18 সাল কি রাই খাইলো তবু প্রেম সারলো না প্রেম তো বলেন না নবীর প্রেমিকেরা এই বালিশটার মাঝে তুমি শুয়া যাও মেয়েটা শুয়া গেল গো মেয়েটার চোখ দিয়া জর জর করে পানি মোবারক ঝরে বিলাল ডাকে দিয়া কই ও বিবি গো তুমি কান্দো না হঠাৎ করে বিবিটা ডাকে দিয়া কই ও স্বামী গো আপনার কোনো আশা আসেনি আমার প্রতি বিলালটাকে দিয়া কয় বিবি রে জীবনে কোনোদিন পেট ভরে খাবার খাইতে পারি নাই কেমন সাহাবী দেখেন তাকে দিয়া কয় বিবি কোনোদিন এই পেট ভর্তি জীবনে কোনো খাবার খাইতে পারি নাই আজকে তোমারে দেখা মনে লইছে রে মনে লইছে গো আমারে তুমি রুটি খাওয়াইতে পারবানি তোমার হাতের রুটি যদি খাইয়া মরতে পারতাম জীবনটা ধন্য হইতো বিবিটা একটা ফাল দিয়া দাঁড়াইয়া ঘরের ভিতরে খুঁজতে শুরু করলেন খুঁজিয়া দেখে কোথাও কোনো টাকাও নাই পৌঁছায় না কোনো আঠাও নাই বিবিটা একটা দৌড় মারলেন হযরতে আলীর বাড়ি ডাকে দিয়া কয় আলী গো আমার একটু আটা ধার দিবেন না আমি পরে আপনাকে দিয়ে দিব কেন গো তুমি আটা দিয়া কি করবা নতুন বিবি ও আলী আমার স্বামীটা এত অসহায় আমার স্বামীর ঘরে কোনো খাবার নাই আমার স্বামী রুটি খাইতে চাইছে জীবনের শেষ মুহূর্ত আলী চোখের পানি ফেলে কেঁদে দিলে কত সুন্দর একটা মেয়ে জান্নাতি হুরের মতো তার চেহারা স্বামী পাইল জীবনে একদিনের হায়াত পাইল আলী আটা দিল রে আটাটা লইয়া মেয়েটা দইরা পাগল বেশে যাইয়া রুটিগুলো রুটি বানাইছে বাজান কয়টা জুরে কন্যা কয়টা 7টা রুটি বানাইছে 7 রুটির ভিতরে ফেমের একটা খেলা লাইগা যাইব জুরে কোন আল্লাহু আকবার এই 7 রুটির ভিতরে কি খেলা লাগবে রে পেছ লাগবে গো 7টা রুটি বানাইছে রুটিটা বানায় বিলালের সামনে নিল ডাকে দেয়া কই স্বামী গো আপনার জন্য রুটি আনলাম হযরতে বিলাল পাগল হইয়া রুটিগুলো হাউ মাউ করে কি মজা করে তাড়াহুড়া করে খাইলেন একটা খাইলেন না দুইটা খাইলেন না মাত্র 4টা রুটি খাইছে গো এইবার রুটি আছে আর কয়টা জোরে কন্যা কয়টা এবার কিন্তু জোরে আল্লাহু আকবার বলতেন কারণ এনার কিন্তু ফেস একটা লাগিয়ে দেন আপনারা যদি মন খুলে উচ্চ কণ্ঠে যে আল্লাহু আকবার না বলেন তাহলে কিন্তু ওয়াজ আমি সামনের দিকে আগাইতাম না এনো ছেড়ে যাবো কষ্ট হইতেছে এইবার রুটি কয়টা কথা কয় না ফিসনের লোক কি কথা কয় না যেরকম কয়টা 3টা বিলাল খাইছে কয়টা যেরকম কয়টা 4 রুটি আছে 3টা বিলাল ডাক দিয়া কই বিবি এই 3টা রুটি আমি তোমার জন্য রাখছি 3টা রুটি তুমি খাইবা ঠিক আছে আমি খামো আপনি খুশি আছেন আপনি যে 4টা রুটি খাইছেন আপনি মনটা শান্তি আছেনি বিলাল ডাক দিয়া কই আজকে আমি বড় ভাগ্যবান আমার বিবির হাতে রুটি খেয়েছি কি মহব্বত স্বামী স্ত্রী এখনো বাসর রাত হয় নাই শুধু 3 কথার সাথে ভাই সব কিছু মিলা যায় আজকে আমাদের সমাজে কিছু লোক আছে বউরে শুধু খালি মারে না আর বিলালের স্বামী স্ত্রীর মহব্বত দেখেন আমাদের সমাজে খালি বউরে খালি কিলা হারামজাদি করে চুলের ভুসার মাঝে ধরে এমন মারে একটা বান মারতে মারতে আব্বা ডাহা
আছে না নাই? আজকে আমাদের সমাজে দেখবেন এমন কিছু কুলাঙ্গার আছে, এই কুলাঙ্গারদের ব্যাপারে একটা হাদিস আছে। আমার নবী যে বলেছে, যে সকল মহিলারা, যে সকল স্বামীরা তার বিবিদেরকে মায়ের দূর করে শরীরে আঘাত করে শরীর ক্ষত বিক্ষত বানায়, আঘাত করার পরে হাঁটতে পারে না, লাড়াচাড়া করতে পারে না, এরকম যারা আঘাত করে বিবিদেরকে, আমি তাদের ব্যাপারে হুঁশিয়ারি করলাম, যারা তোমরা বিবিদেরকে মায়ের দূর করেছো তাদের জন্য আমার হুঁশিয়ার, এরা হাসরের মাঠে আমার উম্মতে পরিচয় দিতে পারবে না। ও সুবহানাল্লাহ তো নাচতে হইব, কারণ যারা মারছে এরা কই সুবহানাল্লাহ, আমরা কইতাম না। সময় আছে এখনো, গিয়া রাত থেকে কেন জান গো, ও জান সরি, হ্যাঁ এরকম আছে না, মারে না। আরে অনেক কুমিল্লার মেয়ে আইয়ার ঘটনা, এই কি জানি কি আরে কি মন্ত্রী জানি কো, আইনমন্ত্রী আনিস মন্ত্রী কোন কুমিল্লা কোন জেলা জানি এটা, আনিস মন্ত্রীর এলাকার লোক, এক লোক আমার এক বন্ধু বিদেশ আছে, বিদেশ থেকে আবার ফোন দেয়, কয় ভাই একটা মাসালা জানবার লাগে ফোন দিয়েছে। কি মাসালা? ভাই বউর এমন ফিটাইছে, বউ তো লাস্টে আনজাদে ধরে আপনি আমার আব্বা লাগেন ছেড়ে দেন। আমি আমার জিগাইতেছে, হুজুর এটা আসছে না গেছে, ডাইরেক্ট খালাস হয়ে গেছে। বউয়ের স্বামীর আব্বাটাকে আবার তা হেকেম নেই, কইটা সমাধান কি? আমি সমাধান একটাই ভাই, হেরে কোন হের বউয়ের ভাও ধরে আম্মা ডাকতো। আর আমাদের সমাজে এমন কিছু বাবাজিরা আছে যারা বিবিদেরকে এত ভালোবাসে, এই যে মুরব্বী বাবাজিরা দেখছেন না, এদেরকে জিজ্ঞাসা করে দেখেন, এরা আগের যুগের লোকেরা বিবিদেরকে অনেক ভালোবাসতো, অনেক মহব্বত করতো। এরা বিবির চেহারার দিকে তাকাইলে এদের চোখ দিয়ে পানি আসে, আবেগে মন ভরে যায়। বিবির চেহারার দিকে এখনো তাকাইলে, এই যে মুরব্বীরা, এই যে আমার বাবাজিরা আছে যারা আছে, এরা এখনো তাদের বিবি দুজি, আমার মাসাসিরা যদি বাড়ি থেকে কিছুদিনের জন্য বেড়াইতে যায়, এরা শান্তি পায় না, ভাল লাগে না, ডাক দেখো তুমি বাড়িতে চলে আসো, কারণ শান্তি লাগে না। বিবিদেরকে ভালোবাসে, কারণ এই যে একটা বাদর মহব্বতের বাদন তৈরি করে দিচ্ছেন কি? আরে জোরে কোন রে, কে দিছে? একটা গান আছে যে আমরা এখন কইলাম নি, আমরা আবার সহলেন আমার কিছু কোন আমারে কইলাম নি। ওরে স্বামী আর স্ত্রী বানাইতে জানে মেস্তরি, হে বড় মাধব কারিগর মনরে, হে বড় কঠিন কারিগর। ঠিক কিনা? মিথ্যা কথা? এটা কি আমাদের দেওয়া বাদন? হ্যাঁ, মাত্র 3 কথা দিয়া এটা আল্লাহ করে দিছে। এমন একটা মহব্বত থাকে, একজন আরেকজনের জন্য জীবন দিতে রাজি। ঠিক কিনা? আরে ওই দিন আমার ইউটিউবে আছে, বলছিলাম কুমিল্লার এক মাঝের মাঝে বলছিলাম যে এক বুড়া আর এক বুড়ি রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, তো আমি এমনিতে দাদা করে ডাকি, হঠাৎ করে দেখি একটা কান্দের মধ্যে হাত, শরীরগুলো বাঁকা হয়ে গেছে। একজনে বয়স 70-75 হবে, আরেকজনের মধ্যে 50-50 হবে, বুড়া হয়ে গেছে, কিন্তু একজনের কান্দা হাত দিয়ে লাঠি পড়তে হাঁটতেছে। আমি ডাকদা কইলাম, ও দাদা এটা কারা? তুই চিনিস না আমার জান? আল্লাহু আকবার কইতেন না? এই মহব্বতটা দিছেন কে? স্বামী আর স্ত্রী বানাই যাদের মেস্তরি, হে বড় মহান কারিগর মাওলা রে, এ বড় কঠিন কারিগর, এ বড় আজব কারিগর মনরে, এ বড় কঠিন কারিগর। ঠিক না? আরে কালিমার মন্ত্র দিয়া দুইজনারে দেবা দিয়া। ঠিক না? এই যে কালিমার মন্ত্র দিছে, কালিমার মন্ত্র দ্বারাতে জান্নাত থেকে একটা হাওয়া আইসা একজন আরেকজনের প্রতি বয়ে গেছে। একজনে কই স্বামী, একজনে কই বাবা ছাড়তে রাজি আছি, আরেকজনে কই ঘর ছাড়তে রাজি আছি। ও বিবি রে, একজন আরেকজনের জন্য পাগল। এই জন্য আমি বলি, কালিমার মন্ত্র দিয়া দুইজনারে দেবা দিয়া। ঠিক না? এ বড় মহান কারিগর মনরে, এ বড় কঠিন কারিগর। সিল্লা কি ডান হাত তুলে আল্লাহু আকবার কইতেন না? এইবার রুটি রইছে কয়টা গো? একটা নাই 3টা রুটি রয়েছে। এইবার একজন আরেকজনের দিকে তাকায় ডাকে দেয়া কয়, বিলাল ডাকে দেয়া কয়, বিবি রে এই 3টা রুটি রাখছি তোমার জন্য, তুমি আমার সামনে বইসা খাইবা। বিবিটা ডাকে দেয়া কয়, স্বামী আর মাত্র 1 ঘন্টার মতো আপনার হায়াত আছে গো,
আমি কেমনে এখন রুটি খাবো? বিবিটা ডাকে দিয়া কই না, রুটিটা তুমি এখন খাও। এইবার কিন্তু একটা ফেসলাই গাজাইবো। এইবার যখন রুটিটার মাঝে এইভাবে স্বামীর কথায় হাত দিছে গো, দরজার সামনে কে আইসা জানি দরজার মাঝে এইভাবে টুকাইতাছে। বিলালের বিবি ডাক দিয়ে কই, মনে হইছে একটা লাগিয়া গেছে, জিব্রাইল মনে হয় বসে। জিব্রাইল মনে আমার স্বামীর মনে, আমার স্বামী জান কবজ করতো না। এইবার মহিলাটা বের হলে আরো এবারে জুড়ে আল্লাহ আকবার, সকলে জবান খুলে কিন্তু আল্লাহ আকবার বলে কথা বলার পরে এইবার মহিলাটা দরজাটা খুললেন। খুইলা দেখে রে লম্বা একটা পাগড়ি লাগাই, চুলগুলো জড়া জড়া, চুলগুলো লম্বা লম্বা, লম্বা পাঞ্জাবি পরাইলা, সালার শট পরার, কি সুন্দর একটা লম্বা পাঞ্জাবি পরার। কিন্তু পাঞ্জাবিটা এই কাপড়ের পাঞ্জাবি নয়, সালার শটের পাঞ্জাবি। বিলালের বিবি ডাকে দিয়া কয়, আপনি কে গো? আমারে তুমি মা চিনবা না, আজকে ৪৫ দিন ধইরা কোনো খাবার খাই না। ও মা গো, তোমার ঘরে কিছু আসেনি? এইবার মেয়েটা ডাকে দিয়া কই, আমার ঘরে কিছু নাই। ৩টা রুটি আছে, ৭টা রুটি বানাইছিলাম, আর 3টা রুটি মাত্র আছে গো। এই 3টা রুটি আপনি কি খাবেন নাকি? এই পাগলটা ডাকে দিয়া কয়, 3টা রুটি দিবা, বিড়ি মনে যা চাইবা তা দিমু আজকে। আরে জোরে করো। কি কইছে? বিনিময়ে যা চাইবা। মেয়েটা রুটি দিয়ে আইনা ডাক দেয়া কই, নেন জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। ওরে দয়ালের প্রেম বড় জ্বালার জ্বালা জোড়াই না, আবেশার প্রেমে জ্বালা জোড়াই না রে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। জোড়া কোন ঠিক না? মেয়েটা রুটি দিল গো, এই দিক দা চোখের পানি ফালায় কান্দে মেয়েটা। পাগলটা 3টা রুটি খাইলো, 3টা রুটি খাইয়া পাগলটা খাওয়া, 3টা রুটি খাইয়া পাগলটা দাঁড়ায়া এইবার যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন পাগলটা চলে যাচ্ছে, হঠাৎ করে শুনে ঘরের ভিতর থেকে মেয়েটার কান্নার আওয়াজ। কিসের আওয়াজ? পাগলটা কয়, কিরে মেয়েটা রুটি খাওয়াইলো, মেয়েটা কেন চোখের পানি ফালায় কান্দে? পাগলটা সামনের দিক থেকে ঘুরিয়া মেয়েটার দিকে চলে আসলো। আয়েশাটাকে দেয়া কয়, আম্মা কেন তুমি চোখের পানি ফালায়া কান্দো? পাগলটার কথা শুনিয়া মেয়েটা ডাক দিয়া কয়, ও ফকির বাবা গো, কেন কান্দি? এই দুঃখ কারো কাছে বলা যায় না। ওরে নবরঙ্গ রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রহিলা কোথায়? আল্লাহু আকবার। ওরে জ্বালাইতে কতক্ষণ, ফুরাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার সীমা নাই, জানি দয়ালের দয়ার সীমা নাই। ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়া আমি বাই? মুর্শিদের প্রেম জ্বালা, অঙ্গ জনে জ্বালা কি দিয়া আমি বাই? জোরে কোন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? শান শুনলে সমস্যা হয়? পাগলটা ডাকে, হ্যাঁ ও শানের পাগল। মাইকটি ভাই আজকে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। কোন মিয়া গলা থাকবা না তা, কিন্তু ফেমের মানুষ পাইছে, ফেমের মানুষ ঘুমাইলে হয়ে যন্ত্রণা। ওরে ঘুমের ঘরে স্বপ্ন দেখি প্রাণ বন্ধুরা না গুনা। মারহাবা।
তা ঘটনাটা শেষ করে দেয়, নাহলে মজাটা শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এটা আমাদের একটা এসকো আছে না নাই? লাস্টে কয়টা শান কমু, লাস্টে একটু জিকির কষ্টই বলতে দিন। হ্যাঁ, লাস্টে যা করছে খুদ একটা জিকির দিয়ে দিব লাস্টে, ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ। চলবনি জিকির একটা আছে, আরে তাকবীর, আরে সালাম। যদি একটু ঘুমাইতে পারতাম দিনও, তাহলে শরীরটা আমাদের একটু বাবাইতো, কিন্তু ইমেজ পাচ্ছি না। তারপরে কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, কষ্ট হইতেছে? আরে ভাই কই আসেননি? আচ্ছা আছে, পাগলাটা আছে। এবারে ডাকে দিয়া কয়, পাগলটা দরবেশটা ডাক দিয়া কয়, আম্মা কেন তুমি চোখের ফানি ফালায় কান্দো? মেয়েটা ডাকে দিয়া কই, এই মনের দুঃখ বলার মতো কোনো জায়গা নাই, কার কাছে বলবো? আম্মা গো তুমি আমার কাছে বইলা দেখো। না না, ওরে মনের ব্যথা মনে হেই রাখছি গো, ওরে ব্যথা মানুষ নাই গো, পাইলে একবার তাহারে আমি মনের কথা কইতাম গো। পাগলটা ডাকে দিয়ে কয়, আমার মতো কে আছে আর তোমার গো? ওরে কইয়া খনা সকল আশা পূরণ করে যাইব, তাই নাই তো ও যাইব না। আপনারা কি হাত তুলে আল্লাহু আকবার কইতেন না? এইবার মেয়েটা ডাকে দিয়া কয়, আপনি বলেন কি? রুটি খাইছি কয়টা? তিনটা রুটি খাইছে মাগো। তোমার কান্নাটা সাধারণ কোনো কান্না মনে হয় না। ওই আম্মা গো আমার কাছে বইলা দেখো গো, আমার কাছে একবার তুমি বইলা দেখো, তোমার মনের আশাটা পূরণ কইরা দিব। আল্লাহর জাতের কসম খাইয়া বলছি গো মা, আজকে যদি তোর মনের ব্যথা না কষ্ট, তাহলে তোর দরজার কিনার ছাড়ছি না। ডাকি দিয়া কয়, হে পাগল রে, তোমার কাছে বলবো না। এইবার পাগলটা ডাকি দিয়া কয়, আম্মা রে কথাটা বইলা দেখ, আজকে তোর মনের আশা আল্লাহর জাতের কসম খাইয়া বলছি, তোর মনের আশা না পূরণ করে একটা সেকেন্ড তোর সামনের দিকে আগাইব না। মেয়েটা ডাক দিয়া কই, যেহেতু আল্লাহর জাতের কসম খায়া লাইছে, তাহলে তো কাম হইব মনো। ডাক দিয়া কয়, আমার স্বামীর হায়াত শেষ কিছুক্ষণের ভিতরে আজরাইল আসবে, আমার স্বামীটারে নিয়ে যাইব। পাগলটা ডাক দিয়া কই, কি কইছো মা? কি কইছস? কি কইছস? তোর স্বামীরে নিব গা? কেডা নিব গা? কেডা নিব গা? আজরাইলে। এবার ডাক দিয়া কই, বাসরে তুইছে? না হয় নাই। হয় নাই না হইলে মা তুই খালি ঘরের ভিতরে যায় দরজাটা লাগা, বাকিটা আমি দেখতেছি কেডাই আজকে তোর স্বামীর নিতে। আল্লাহু আকবার তো বালা বোঝা যাইতেছে না, জুড়ে না করলে কিন্তু সাইরে দিব, ওয়াজ করে দিলাম। মেয়েটা কই, মনে হয় কাম হইতে পারে। এইবার বিলালের বিবি ঘরের ভিতরে চলে গেল, এইভাবে দরজাটা লাগাইয়া দিল। দরজাটা লাগাই ডাকে দিয়া কই, মা তোর স্বামীর সাথে তুই প্রেম কর, যা করার এই দিক দিয়ে আমি দেখতাছি। এইবার পাগলটা হাতের মাঝে একটা লম্বা লাঠি আসেনি গো, লাঠিটা লইয়া দরজার কিনারের মাঝে বসছে। পয়সা লাঠিটা এইভাবে হাঁটুর উপর রাইখা কই, দেখি কেডা আয়ে, হযরতে বিলালের রূহ নেওয়ার লাগা। পাগলটা এইভাবে লাঠিটা রাখছে। কিছুক্ষণ পরে এর ভিতরে পাগলা জিগির করতেছে। জিগিরের ভিতরে হঠাৎ করে আজরাইল আইছে। আজরাইল আইসা ডাকি দিয়া কয়, এই দরবেশ পাগল, দরজার কিনার ছাড়ো। তুই কেডা? আমারে চিনস না? ভাষার মধ্যে দুটা খাইলে পরে কুতারবি। তুই কেডা? কোনদিন এই বেন্দার বাড়ি খাইছ নি? কোনদিন এই জুড়ে সুবহানাল্লাহ লাগো না, ওইটার বাড়ি কোনদিন খাইছ নি? খাইছিলাম একবার মুসা আলাইহিস সালামের জামানায়। মুসা আলাইহিস সালাম জামানায় খাইছ? আমি আখির নবীর গোলাম, এই বাড়ি খাইলে কিয়ামতের আগ পর্যন্ত তুমি আর ভুলতে পারবে না।
কেড়ে আইছো? আইসি বিলালের রুহু নেওয়ার লাগে। কেড়ে? এই দরজার কিনার ছাড়া আর কোনো জায়গা দেখো না তুমি? দরজাটা কি তুমি ঢুকবা? শুনছি আজরাইলে 70 মাটির নিচে থাকলেও ওই জায়গার মধ্যে আজরাইল যাওয়ার ক্ষমতা আছে, ফিঞ্জিরের ভিতরে থাকলে যাওয়ার ক্ষমতা আছে। তুমি দরজার কিনার ছাড়া আর কোনো জায়গা পাইলা না? আল্লাহ আমারে নিষেধ করছে দরজা ছাড়া অন্য কোনো জায়গা না যাইবার লাগে। সকালে 2 হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। পাগলে ডাক দিয়া কয় আল্লাহ কইছে, তোর আল্লাহ কইছে, তোর আল্লাহ কইছে দরজা ছাড়া অন্য কোনো জায়গাতে না যাইতে। আল্লাহর কথা তো অমান্য করতে, আল্লাহ কইছে দরজার সামনে যাওয়ার লাগিয়া, দরজার ভিতরটা প্রবেশ করার লাগিয়া। এখন দরজার সামনে তুমি বসে রয়েছো, তুমি সরো, তাড়াতাড়ি রুহুটা লয়ে যাইতাম, সময় হয়ে যাইতেছে। এত বড় সাহস তোমার? তুমি কইতাছো আল্লাহ দরজা ছাড়া অন্য জায়গাটা নিষেধ করছে, আর আমি বইছি যে এই জায়গার মধ্যে, সেই জায়গাটা তুমি আল্লাহর হুকুমটা কিভাবে মাইন্না রুহুটা লয়ে যাবো আজকে আমার দেখার আছে। তুমি আমার চিনো না, বেন্দার 2টা বাড়ি খাইতে চাও, তাড়াতাড়ি যাওগা। জাম যেত না, না জাম গেলে তাহলে বাড়ি একটা খাইবা। আজরাইল কই মনে মনে কই বাড়ি 2 মাইরা দে একটা, কোন জানাতো? কারণ মুসা আলাইহিস সালাম যেহেতু চোর মাইরে চোখটা না বানাই লাইছে, আর আমরা তো শুনছি ওয়াজ তো জানাই আছে যে এই নবীর উম্মতের পাওয়ার 1000 গুণ বেশি হবে। কারণ পাগলের যেই বেশ ধরছে লাঠিটা যদি একটা মাইরা দে ঘুরাই, তাহলে কোমর বেহা বানাইলো কেমন রাখুন, কোমর সোজা হতাম না। আল্লাহু আকবার। এইবার এই পাগলটা ডাকে দিয়া কয়, হে আরজাইল, তাড়াতাড়ি তুমি চলে যাও। না না না, আমি যাব না। কতদিন না যাইতে পারবো? 3 দিনের হায়াত দিয়া যাও। কই 1 সেকেন্ডের হায়াত নাই। 3 দিনের না দিতে পারলে 7 দিনের দেও। এইবার যখন পাগলটা এই কথা বলল, 7 দিনের হায়াত দাও। 1 সেকেন্ডেরও হায়াত নাই, 7 দিনের দিব কেমনে? 1 সেকেন্ডে না থাকলে 7 দিন না দিতে পারলে তাহলে 7-এর সাথে একটা সৈন্য লাগায়া দেব। এইবার আজরাইল কয় খাইছে রে, 3 দিনের দিনেতে লইয়া গেছে গা 70 দিনের। মনে হয় খালি হায়াত বাড়াইতেই থাকবো, আর এখানে কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে চইলা গেল, আল্লাহর কাছে ডাকে দিয়া কয় আল্লাহ ও মাবুদ, আমি আজরাইল দে পাঠাইছি আরেকজনে জান কবজ করার লাগা, আমার লাগা আরেক আজরাইল এই দরজার কিনারে কেড়ে তুমি দাঁড়া কইরা রাখছো। ও আল্লাহ, এত বিশাল প্যান্ডালে দাঁড়ায় রয়েছে গো, বেন্দালে মারে মারে আমারে, আমি কোনো মতরে ছুটে আইছি। এক কথাতে আল্লাহ 70 বছরে হায়াত বাড়ায় লাইছে। আল্লাহ ডাকে, আজরাইল ডাকে দিয়া কয় ও আল্লাহ গো, ওই পাগলটার বিলালের জান কবজটা পরে করবো গো আল্লাহ, আগে তুমি এই পাগলটার জান কবজ করার লাইগা তুমি আমার দায়িত্ব দাও। আল্লাহ কয় হ যা, তোর রুহুটা দে তুই রাতের মাঝে। আজকে কেউ ছাড় দিত না, পাগলা যেভাবে বইছে, তোর রুহু কেন সকল ফেরেশতার রুহু পর্যন্ত তার কবজ করার আমি আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছি। আরজাইল কয় আল্লাহ তুমি কও কি এটা? ও আল্লাহ তুমি এটা কইলে কি? এই পাগলটা কি? আজরাইল কয় আল্লাহ এত কিছু বুঝি না, এই পাগলটাকে এটা না জানলে আজকে তোমার দরবার থেকে যাইতাম চাই না। এত বড় ক্ষমতা তারে কে দিয়েছে? আল্লাহু আকবার। ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়া কয় তার যে কি ক্ষমতা জানো না, চোখ বন্ধ করলে ডুবি দেখে। কষ্ট হইতেছে আপনাদের? এইবার আজরাইল আসলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ডাকে দিয়া কয় পাগলের খবর তোমার কাছে বলবো না। ও আল্লাহ না বইলা তোমার দরবার ছাড়ছি না। আল্লাহ ডাকে দিয়া কয় আজরাইল, এই পাগলের জবান দিয়া কতবার হায়াতের কথা কয়েছে। ও আল্লাহ 70 বছরের হায়াতের কথা সে দাবি করেছে। আমার আল্লাহ ডাকে দিয়া কয় আজরাইল, ও আজরাইল গো,
দেরি কইরো না, দেরি কইরো না, তাড়াতাড়ি যাইয়া এই পাগলের কাছে যাইয়া তুমি সরি কইয়া আসো এবং এই পাগলটারে তুমি বইলা দাও আপনার কথাতে আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ 70 বছরের হায়াত দিয়েছে। এইবার এই পাগলটা ডাকে দিয়া কয়, এ মাগো তোর স্বামীর হায়াত একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, তোর স্বামীর হায়াত 70 বছর আল্লাহ বাড়াইয়া দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাহ। দিছেন কি? দিছে কে? এই জন্য আমি বলি কি, ওই গানটাতে কইছিলাম, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, ও দয়াল তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া ওইরা গেলাম বিষন্দায়, অপরাধী হইলে আমরা তো ঠিক না, আমরা যে তোর প্রেমের মারা, আমরা যে তোর প্রেমের মারা, সাইয়া দেখ না এক নজর, অপরাধী হইলে আমরা তো, ও দয়ালে রে অপরাধী হইলে আমরা তো। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলে আমিন, আর মহব্বতে বলে আমিন। সকলে একটু তাজবিনে বেড়ে দাঁড়ায় দাঁড়ান জানাই ইয়া নবী। شفيع المذنبين نبينا خير الدنيا استغفر خير أمة ترتر شكر هزار بار يا سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلاة الله مصطفى جان رحمت فلان تو سلام شمع بجلے هداية فلا سيدي مرشدي قبل سيد عبد شلا إمام أهل سنة فلا سلام مصطفى سلام شمع بجلے هداية سيدي مرشدي قبل حضرت لا شانا نبي على حجرات فلا سلام مصطفى فلا سلام
না না জিকির করবো আগুন লাগছে কলিজার ভিতরে, আগুন লাগছে কলিজার ভিতরে, উপরে জলটা দিলে হইব কি আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাস না নয়নে, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাস না নয়নে, আমার বলি বাগো আবসাকে মোহনে মাশাআল্লাহ। তোমায় আমি ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব গো আবেশা নয়নের জলে মাশাআল্লাহ। লোক সমাজে যা বলো ছাড়ব না প্রেম জীবন, আমাদের বলি বাগো আবেশাকে মনে মাশাআল্লাহ। ওরে দেখলে যারে ভালো লাগে হইলে পারে জালো মাশাআল্লাহ। হাই হাই ওরে দেখলে যারে ভালো লাগে হইলে পারে জালো, আমার আবেদ শহর লাইগা গো আমরার মন হই সেই দহলা মাশাআল্লাহ। ডরে জালা বাইরে জালা জালা অন্তর কালা, আই গো গরে জালা বাইরে জালা জালা অন্তর কালা মাশাআল্লাহ। ওরে আবেদ শহর লাইগা আমরার অন্তর হইছে কইলা মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জোরে একটা নারে দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারে তাকবীর, নারে সকলে বলে মারহাবা। আমরা খুশি না বেজার? আরো যেরকম খুশি না বেজার? আমার ভাইজান চলে এসেছে, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। আমার কি মমি সিংহে কামলা হয়েছে নাকি? যাই হোক, আপনাদের কাছে আমি দোয়া চাই। সংক্ষিপ্ত আমার ভাইজান বলছে একটু সংক্ষিপ্ত একটু মোনাজাত করা নাই, কষ্ট হবে। জি সকলে একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন দয়া করে তুমি কবুল করো, মঞ্জুর করো, সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। ও মাবুদ তাকায়া দেখো গো, রাত্র গভীর হয়ে গেছে গো আল্লাহ। আমার প্রাণের মুরব্বী বাবাজিরা ঘুমায় নাই, প্রাণের যুবক ভাইগুলি এখনো ঘুমাই নাই। ও আল্লাহ গো, এই পাগলগুলো রে তুমি কবুল কইরা নাও, নবীর প্রেমের ছায়া তলে তুমি কবুল করে নাও। ও আল্লাহ রে, যাদের মা নাই গো, যাদের বাবা নাই, আল্লাহ তাদের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও রাব্বুল আলামিন। আমার বন্ধু মোহাম্মদ আরিফ ভাই, আল্লাহ এই মাহফিলটা যিনি করায়, আল্লাহ এই ঘরের মা জননী নাকি অসুস্থ, আল্লাহ দয়া করে পূর্ণ সুস্থতা দান করে দাও। ও মাবুদ, তোমার কাছে দয়া ভিক্ষা চাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই বিশাল আয়োজনের ব্যবস্থা করলো। ও মাবুদ, যে কোনো
কৌশল করে গল্লা তুমি আমার এই মা জননীকে পূর্ণ সুস্থ দান করে দাও। এই মাহফিল কমিটিদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলে যারা হাজির হয়েছে প্রত্যেকের মনের বাসনা তুমি পূরণ করে দাও। মাবুদ আমার ভাইজাই ভাইজানের এই মাইকগুলোর মধ্যে খাজা রহমত বরকত দান করো আল্লাহ। আল্লাহ আমার এই ভাইজানের হায়াতের মধ্যে তুমি বরকত বাড়ায়া দাও। আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।